হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার সনেট। আমি আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো ব্রিকের কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট। মানে আছে আপনার একটা ইট কতটুকু চাপ শক্তি বহন করতে পারবে, এটা আমরা দেখাবো সাধারণত পিকেট ইটের জন্য। পিকেট ইটটা হচ্ছে আমরা পিকেট ইটটা সাধারণত ঢালাই কাজে ইউজ করি। মানে পাথরের দাম তো অনেক সময় অনেক হাই লেভেলের হয়ে থাকে, তো সেই জন্য মানে এই তো কষ্ট কমানোর জন্য আমরা এই ব্রিক চিপস ইউজ করি, মানে পাথর মানে ইটের খোয়া ইউজ করে থাকি না। এর জন্য আসলে এই ব্রিক চিপসের যে স্ট্রেংথটা মানে শক্তিটা কত হওয়া দরকার, কোনটা হইলে যে আমরা ইউজ করতে পারবো। তো আমাদের এখানে যে 3টা ব্রিক্সের কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করাবো, তো সেক্ষেত্রে এই 3টে ভ্যালুর আমাদের অ্যাভারেজ করতে হবে। যে 3 আছে যেহেতু এটা 3 দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করলে আমার অ্যাভারেজ ভ্যালু বেরোয়। আমার প্রথমটা আছে হলো 1970 PSI, তারপরটা হচ্ছে 4350 PSI, তারপরটা আছে 3680 PSI। এটা 3 দিয়ে ভাগ করলে আমার অ্যাভারেজ ভ্যালু হয়ে যাবে। আমার অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 3666.67, বলতে গেলে 3667 PSI। হ্যাঁ, 6 PSI। আমার এত PSI অ্যাভারেজে প্রত্যেকটা ইটের স্ট্রেংথ। হ্যাঁ, তো আমাদের মানে স্ট্রেংথ মিনিমাম থাকার দরকার হলো 3000 PSI। যেহেতু আমার 3600 PSI আছে, অবশ্যই আমার ইটটা ঠিক আছে। এটা আমি খোয়া করে ইউজ করলে, মানে বিগ চিপস করে ইউজ করলে আমার কোনো অসুবিধা নেই। আর এটার ইউনিট ওয়েট মানে একক ওজন থাকতে হবে, মানে প্রতি কিউবিক মানে 1 কিউবিক মিটারের ওজন আমার 1100 কেজি থাকতে হবে। 1100 কেজির নিচে হলে হবে না। আর এই যে ইটটা আছে, ইটটা ওভেনে ড্রাই করার পরে আমরা একটা ওয়েট নিব। হ্যাঁ, ধরে সাপোজ 3 কেজি হয়েছে, যদি এটা আমরা পানিতে ভিজাবো 24 ঘন্টা, বা ওয়াটারে ভিজাবো বা জলে ভিজাবো। ভিজানোর পরে আমরা যে ওজনটা আবার করবে মেশিনে, ওজন করার পরে যদি আমার ওজনটা যদি 3 কেজি 140 গ্রাম এর বেশি হয়, মানে এটা 14%, মানে 3 কেজির সাথে আর 14% যদি যোগ করি, মানে 3 কেজি 420 গ্রাম যদি এর বেশি হয়, তাহলে সেক্ষেত্রে এই ইটটা আমরা ক্যান্সেল করে দেবো। যদি 3 কেজি 420 গ্রামের কম হয়, তাহলে আমরা এই ইটটি ইউজ করব। হ্যাঁ, তো এই ভিডিওতে এটাই আসলে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে আমার ব্রিক চিপসের স্ট্রেংথটা কত হওয়া দরকার। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।